আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের একটি রিয়েল লাইফ রিলেটেড ম্যাথ সলভ করার চেষ্টা করব। ম্যাথটাতে বলা আছে একজন কৃষকের 100 মিটার দৈর্ঘ্যের একটি বৈদ্যুতিক বেড়া আছে যা দ্বারা তিনি একটি আয়তাকার মাঠের 3 পাশে আবদ্ধ করলেন। চতুর্থ পাশটি খোলা থাকলে উক্ত বেড়া দ্বারা আবদ্ধ সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করো। সো বেসিক্যালি ধরো তুমি একজন কৃষক, এখন তুমি চাইতেছো তোমার মাঠে একটা বেড়া দিতে। ওই বেড়ার মধ্যে তুমি ভেড়া রাখবা, বেড়ার এক পাশে খোলা থাকবে আর বাকি 3 পাশ বন্ধ থাকবে। তোমার কৃষক হিসেবে তোমার চেষ্টা থাকবে ওই বেড়ার মধ্যে যাতে সর্বোচ্চ ভেড়া আটে। এর জন্য তোমাকে ওই বেষ্টিত এলাকার ক্ষেত্রফলকে সর্বোচ্চ করতে হবে। এখন তুমি কিভাবে বেড়াটা লাগাইলে তোমার ক্ষেত্রফল সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে সেটাই আমরা এখন বের করব। সো আমরা যদি বেড়াটা একটু আঁকি, রিয়েল ভিউ যদি আমরা আঁকি, ধরলাম এটা বেড়া, 3 পাশ বন্ধ আর এক পাশ খোলা আছে যেদিক দিয়ে ভেড়াগুলো ঢুকবে। এখন আমরা জানি যে কোনো কিছুর ডিফারেন্সিয়েশনে যে কোনো কিছুর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হলে, যদি আমাদের প্রশ্নে বলে বের করতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, আমাদের অ্যাকচুয়ালি একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হয়, অর্থাৎ ম্যাক্সিমা বা মিনিমা বের করতে হয়। এখন এক্ষেত্রে ফাংশনটা কি? ফাংশনটা আমাদের বলা আছে ক্ষেত্রফল। সুতরাং আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটা থেকে আমাকে একটা ক্ষেত্রফল ফাংশন বের করতে হবে। যে ক্ষেত্রফল ফাংশনটার ম্যাক্সিমা আমি বের করতে পারবো, আর ওই ম্যাক্সিমা বের করলেই আমি সর্বোচ্চ ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমরা ধরি এই পাশটা এক্স মিটার, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাহলে এই পাশটাও এক্স মিটার হবে, আর এটা আমরা ধরি ওয়াই মিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী বলতে পারি যেহেতু আমাদের বেড়ার দৈর্ঘ্য 100 মিটার, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। এখান থেকে লেখা যায় ওয়াই ইকুয়ালস টু 100 মাইনাস 2x। এবার এই সমগ্র আয়ত আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে এটা। এই ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটাকে যদি আমরা এ ধরি তাহলে এ হবে এ ইকুয়ালস টু এক্স ওয়াই, কেননা এটা একটা আয়তক্ষেত্র। যদি আমরা এখানে ওয়াইকে এক্স দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা পাবো এক্স ইন্টু 100 মাইনাস 2x, উইচ ইজ 100x মাইনাস 2x স্কোয়ার। সো আমরা কি পেলাম? আমরা একটা ক্ষেত্রফল ফাংশন পেলাম। এটাই হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফল ফাংশন যেটাকে আমাদের ম্যাক্সিমা বের করতে হবে। আমরা জানি যে কোনো ফাংশনের ম্যাক্সিমা বের করার জন্য সেটার ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরতে হয়। আমরা যদি এ এর ফার্স্ট ডেরিভেটিভ বের করি তাহলে আমরা পাবো 100 মাইনাস 4x, উইচ ইজ 0। এখান থেকে আমরা পাই x ইকুয়ালস টু 25। আর x যদি 25 হয় তাহলে এখান থেকে আমরা পাই y ইকুয়ালস টু 100 মাইনাস 2 ইন্টু 25 ইকুয়ালস 50। সো এখানে দেখো, খেয়াল করে আমরা এখানে x এর কিন্তু একটা মানই পেয়েছি, হুইচ ইজ 25। যদি আমরা x এর দুইটা মান পাইতাম এখানে, সেক্ষেত্রে ম্যাক্সিমা মিনিমা বের করার জন্য আমাকে a এর ডাবল ডিফারেন্সিয়েশন করতে হতো। ডাবল ডিফারেন্সিয়েশন করে তারপরে x এর মান বসিয়ে যদি সেটা নেগেটিভ হতো তাহলে x এর ওই মানের জন্য আমরা ম্যাক্সিমা পেতাম। বাট যেহেতু এখানে আমার x এর একটা মানই এসেছে এবং আমাকে প্রশ্নে ম্যাক্সিমাই বের করতে বলেছে, সুতরাং আমাকে আলাদা করে এর ডাবল ডেরিভেটিভ বের করার দরকার নেই। আমরা বুঝতে পারি যে এক্স ইকুয়ালস টু 25 এর জন্যই আমরা ম্যাক্সিমা পাবো। সো এক্স ইকুয়ালস টু 25 হলে ওয়াই ইকুয়ালস টু 50, সুতরাং সর্বোচ্চ ক্ষেত্রফল হবে এ সরি সর্বোচ্চ ক্ষেত্রফল হবে এ ম্যাক্স ইকুয়ালস টু এক্স ওয়াই ইকুয়ালস টু 25 ইন্টু 50, উইচ ইজ 1250 মিটার স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি প্রশ্নটা সবার ভালো লেগেছে। দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।